হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা ফুলকপি ভাজা শেয়ার করবো, আর সেটা বিনা তেলে, সামান্য অল্প পরিমাণ তেল, 1 চামচ তেলে আমি সেটা ভাজা করে দেখাবো। আর তেল খুব খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার হয়, আর তেল বেশি খেতেও হয় না। আর আমি এখন আমার রুমটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে আমি রান্নাঘরে চলে যাব সকালের রান্না করতে। একটু পোছা লাগিয়ে নিচ্ছি। আর রুমে যদি পোছা না লাগানো হয় প্রতিদিন তো ভালো লাগে না, কেচের কেচের করে পায়ের মধ্যে যেমন লেগে যায়, টাইলস লেগে যায়। আর দেখুন আমার পোছা, এটা আমি নতুন নিয়েছি পোছা দেওয়ার জন্য, আর খুব ভারী, মানে আর চিপতেও খুব একটু অসুবিধা হয়। আর দেখুন আমার পোছা দেওয়া হয়ে গেলো, ক্লিন হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে যাব। আর আপনারা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে আমি ফুলকপিটা এইভাবে ভেঙে ভেঙে নেব, ছোট ছোট করে নেব। ছোট ছোট করে নেওয়ার পর সেটা আমি হলুদ লবণ দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। রেখে দিয়ে আদার্স কাজগুলো করব। আর এদিকে যে সাদা সাদাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এদিকে মান বলে, আপনাদের দিকে কি বলবে জানি না, তবে কমেন্ট করে বলবেন। আর আজকে মানের সানা, ফুলকপির ভাজা, করলার সানা, এই সানাই আজকে ভাত করবো। ঠান্ডার দিনে একটু সানা খেতেই ভালো লাগে। আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এটা মাখিয়ে রাখবো। আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে জলটা ঝরে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আলুটাও দিয়ে দিচ্ছি, আর আলুটাও দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। ঠিক আছে, আর তোমরা কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটা কমেন্ট করেন, আমার সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, আমি যেন এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এটা আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো। আর প্রেশারের মধ্যে দিয়ে দিলে ভালো সিদ্ধটা ভালো হয়, আর বেশি সময়ও লাগে না, 2-3 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর আমার গ্যাসটাও কম লাগে। আর জল ঠিক পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তাহলে বেশি জল দিলে আবার সেটা ভালো হয় না। আর দেখুন এখানে আমি আগে থেকে লবণ দিয়ে মাখা যে ফুলকপিগুলো সেগুলো নিয়েছি, আলু নিয়েছি, আর শুধু জাস্ট লঙ্কা আর পেঁয়াজ, এটা করলা, হলুদ। আর বন্ধুরা বিনা তেলে আর আমি কড়াইতে দিয়ে দিলাম লবণ, পেঁয়াজ আর লঙ্কা। সেটা আমি এখন হালকা আঁচে ভেজে নেব। এখানে তেলের প্রয়োজন হালকা 1 চামচ দিলে হয়ে যায়। আর বেশি তেল খেতে হয় না, বেশি তেল খেলে শরীরের মধ্যে কোলেস্ট্রল হবে, গ্যাসের সমস্যা হবে। আর আমি একটু কম তেল দিয়ে যে কোনো জিনিস রান্না করতে পছন্দ বেশি করি, বেশি তেল আমাকে খেতে ভালো লাগে না। আর জিরে দিয়ে দিলাম, এটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আর দেখুন আমার এটা ভাজতে একটু সময় লাগবে, কারণ এই দেখুন 1 টিস্পুন আমি দিয়ে দিলাম তেল। আর এই তেলেই আমার হয়ে যাবে ভাজা, আর বেশি তেল লাগবে না। আর কিন্তু অবশ্যই লবণ আর হলুদ মাখিয়ে রাখতে হবে ফুলকপিটা, তাহলে তেলের প্রয়োজন লাগবে না। আর দেখুন আমি দিয়ে এটা ভাজা করে নিলাম। দিয়ে এখন ফুলকপি আলু যা আছে সব দিয়ে দিই, দিয়ে হালকা মিডিয়াম আছে এটা আমি ভাজা করে নেব। আর খেতে খুব ভালো লাগে, যেমন হালকা আছে আমরা কাবাব করি, এটা যেমন খেতে ভালো লাগে বিনা তেলে। এটা বেশি তেলে ভাজা তোমার ইচ্ছা হয়েছে আর গ্যাস ভাগ হয়ে যাবে। আর ফুলকপিতে এমনিতে গ্যাস, আর বেশি তেল দিয়ে ভাজা করলে বেশি গ্যাস হয়ে যাবে। আর বন্ধুরা আমার পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন প্লিজ। আমার একটা সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। আর এদিকে আমার মানটা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে 2-3 মিনিটের মধ্যে আমার মানটা হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা আমার ফুলকপিটা ভাজা হয়ে আসছে, একটু করে লেগে যাচ্ছে। তেল দিলে লাগে
ঢাকিয়ে দিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি। আর হালকা একটু আঁচ পেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার মান সেদ্ধ হয়ে গেছে। আমি মানগুলোকে এখন ভালো করে সানা করে নেব, আর করলাটাও সানা করে নেব। আর আমরা করলার মধ্যে রসুন খাই। আমার শ্বশুর বাড়ির দিকে রসুন, কাঁচা রসুন খাই না। আমার ভাইয়ের বাড়ির দিকে যে কোনো সানা ভর্তাতে আমরা কাঁচা রসুন খাই। আর কাঁচা রসুন খাওয়া খুব উপকার। শরীরে যাদের ব্যথার প্রবলেম তাদের ব্যথাটা হবে না। আর আপনারা সকাল সকাল যদি কাঁচা রসুন খেতে পারেন তাহলে খুবই উপকার। 1 মাস খেয়ে দেখুন, খুব উপকার পাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি নজর দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি একটু যদি মানটা ধরে তাই একটু লেবু দিয়ে দিচ্ছি। আর মানের মধ্যে একটু লেবু দিলে আমাকে ভালো লাগে, খুবই টক টক ভাব আসে। লেবুটা অনেক দিনের রস বেরোই হচ্ছে না, রস আছে প্রচুর কিন্তু উপরের চামড়াটা খুব টাইট হয়ে গেছে, তাই রসটাই বেরোই হচ্ছে না। লেবুর যে বীজগুলো পড়ে গেছে, বীজগুলো একটু তুলে দিচ্ছি। আর বীজ যদি মুখে আসে খুব একটু সমস্যা হয়। দেখুন আমার মানটা খুব সিদ্ধ হয়েছে ভালোভাবে। এর আগে একটা মান এনেছিল, সিদ্ধ হয়েছিল না, আমাকে ফেলে দিতে হয়েছিল। আর আমাকে মানের সানা, ওলের সানা খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করবেন প্লিজ, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি করলাটাতে দিয়ে দিচ্ছি। আর আমাকে করলা সানা খেতেও ভালো লাগে। আর করলা খেতে হবে এখন, যা আমাদের যুগ যাবে না, কারণ সুগারের, থাইরয়েডের অনেকেরই সমস্যা। 100-এর মধ্যে 80% এইসব করলাটা খেলে সুগারটা কন্ট্রোলের মধ্যে থাকে। আর এইভাবে করলা সানা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে দেখছো সেটা লিখে দিবেন, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। আর দেখুন আমার একদম ভর্তা কমপ্লিট। আর এটা ভাজাটা তুলে নিয়েছি, এটা ভর্তা আর করলার সানা। আর সবাইকে এখান থেকে অনেক অনেক ধন্যবাদ। বাই।